হ্যালো, আই এম কল্যাণ অ্যান্ড ওয়েলকাম টু দিস ভিডিও। আজ আমরা একটি ইনভার্টার বানাবো যে 3.7 ভোল্ট থেকে 8 ভোল্ট ইনপুট দিলে 220 ভোল্ট পর্যন্ত আউটপুট পেতে পারি আমরা। খুব সহজে সিম্পলভাবে তৈরি হয়ে যাবে এটা, খুব কম খরচে, খুবই সিম্পলভাবে এটি তৈরি হয়ে যাবে। আসুন দেখে নিই কীভাবে এটি তৈরি করা যাবে। প্রথমেই যে কোনো খারাপ মোবাইল চার্জার যেটি আমাদের ঘরে পড়েই থাকে সেটি থেকে আমরা একটি ট্রান্সফর্মার করে নেব। 6 পিনের যে ট্রান্সফর্মারটা থাকে ওটা আমাদের কাজে লাগবে, ওটি আমরা ডিসোল্ডারিং করে খুলে নেব। তারপর আমাদের প্রয়োজন হবে একটি ট্রানজিস্টার যার মডেল নাম্বার D882। এই ট্রানজিস্টার পিন ডায়াগ্রাম আপনারা দেখতেই পাচ্ছেন। এটি আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যেতে পারেন। এরপর আমাদের একটি 1K রেজিস্টার লাগবে। আপনারা কালার কোডটা দেখতেই পাচ্ছেন, ক্যালকুলেট করে দেবেন নিজেদের মতো। এই তিনটে জিনিস দিয়েই আমরা ইনভার্টারটি বানাবো। খুব কম খরচে, খুব সুলভে আমরা এই ইনভার্টারটি বানাবো। প্রথমে আমরা ট্রান্সফরমারের 1 নম্বর পয়েন্টের সাথে ট্রানজিস্টারের কালেক্টর টার্মিনাল সোল্ডারিং করে নেব। এরপর আমরা ট্রানজিস্টারের বেস টার্মিনাল ও ট্রান্সফরমারের 4 নম্বর টার্মিনাল শর্ট করে নেব। এরপর 1K রেজিস্টারটি ট্রান্সফরমারের 2 এবং 3 নম্বর টার্মিনালের মধ্যে সোল্ডারিং করে নেব। এরপর ইনপুট হিসেবে আমরা ট্রান্সফরমারের 2 নম্বর টার্মিনালে পজিটিভ ও ট্রানজিস্টারের এমিটার টার্মিনালে নেগেটিভ তারটি কানেক্ট করে দেব। এখানে ট্রানজিস্টারটি অক্সিলেটর হিসেবে কাজ করবে এবং ট্রান্সফরমারটি ভোল্টেজ ইনক্রিজ করবে। এরপর ট্রান্সফরমারের 5 ও 6 নম্বর টার্মিনাল থেকে আমরা আউটপুট বের করে নেব।
আমাদের এই ছোট্ট এবং সিম্পল ইনভার্টারটি তৈরি হয়ে গেল। আসুন পরীক্ষা করে দেখা যাক। আমরা আউটপুট টার্মিনাল দুটি বাল্ব হোল্ডারের সাথে কানেক্ট করে নিলাম। এবার একটি 3.7 ভোল্ট ব্যাটারি দিয়ে সার্কিটটাকে চেক করা যাক। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের সার্কিটটি কাজ করছে, খুব সুন্দরভাবে গ্লো করছে লাইট। ভিডিওটার সাথে দেখার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে বন্ধুদেরকে জানাবেন। এরকমই ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ।